ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের কাছে কুরবানি সংক্রান্ত একটি প্রশ্ন রয়েছে। প্রশ্নটি পাঠিয়েছেন জনাব খায়রুল ইসলাম। তিনি বলেন যে তিনি হাটে থেকে কুরবানির জন্য একটি পশু ক্রয় করেন। এরপর যখন তিনি পশুটি বাড়িতে নিয়ে আসার পর দেখেন যে তার পশুর জিহ্বা কাটা। তো তিনি এই বিষয়টি দেখার পর সন্দেহে পড়ে যান যে তার কুরবানিটি সহিহ হবে কিনা। সুতরাং তার জানার বিষয় হলো যে এই জিহ্বা কাটা পশুটি দ্বারা কুরবানি সহিহ হবে কিনা। হামিদা ওয়াল মুসাল্লিয়া। উত্তর হলো, আপনার উক্ত পশু যেটা আপনি ক্রয় করেছেন এবং পশুটির জিহ্বা কাটা, উত্তর হলো পশুটি আপনার উক্ত পশুটি দ্বারা কুরবানি সহিহ হবে না। আর আমরা ফিকহের কিতাব এবং গ্রহণযোগ্য দলিলের কিতাব সমূহে এই ফতোয়ায় পেয়েছে যে যদি কোনো পশু ক্রয় করার পরে বা কুরবানির পশুটি এমন হয়, যদি কুরবানির পশুটি এমন হয় যার জিহ্বা কাটা কিংবা ছেঁড়া থাকে, তাহলে তা দ্বারা কুরবানি সহিহ হবে না। আর এই সম্পর্কে আমরা গুরুত্বপূর্ণ কিতাব সমূহ থেকে দলিল গ্রহণ করেছি। এর মধ্যে থেকে গুরুত্বপূর্ণ একটি কিতাব হলো ফতোয়া আলমগীরি। কিতাবটি মাকতাবাত জাকারিয়া দেওবন্দ থেকে প্রকাশিত এবং কিতাবটির 5 নম্বর খণ্ডে বলা হয়েছে যে ওয়ালাউ কানাতিশ শাতু মাকতুআতুল লিসান হাল তাজুজু আত-তাদহিয়াতু বিহা ফাকালা না'ম ইন কানা লা ইয়াখিল্লু বিল ইতিলাফ ওয়া ইন কানা ইয়াখিল্লু বিহি লা তাজুজু আত-তাদহিয়াতু বিহা। সুতরাং কিতাবটির যে ইবারত, তার বক্তব্য হলো যে যদি কোনো পশুর জিহ্বা কাটা থাকে আর তার কারণে তার ঘাস খেতে সমস্যা না হয়, তাহলে ওই পশুটি দ্বারা কুরবানি করাতে কোনো সমস্যা নেই। কিন্তু যদি ওই পশুটি জিহ্বা এত পরিমাণ কাটা থাকে, ওই পশুটির জিহ্বা যদি এতটুকু কাটা থাকে যার কারণে তার ঘাস খেতে অসুবিধা হয়, তাহলে তা দ্বারা কুরবানি সহিহ হবে না। পরবর্তী আরেকটি দলিল যেটা আমরা গ্রহণ করেছি আল বাহর রায় থেকে। কিতাবটি জাকারিয়া বুদ্ধিবত থেকে প্রকাশিত। কিতাবটির 8 নম্বর খণ্ডে একই ইবারত রয়েছে যে ওয়ালাউ কানাতিশ শাতু মাকতুআতাল লিসান হাল তাজুজু আত-তাদহিয়াতু বিহা ফাকালা না'ম ইন কানা লা ইয়াহিল্লু বিল ইতিলাফ ওয়া ইন কানা ইয়াহিল্লু বিহি লা তাজুজু আত-তাদহিয়াতু বিহা। অর্থাৎ পশুটির জিহ্বা যদি এতটুকু পরিমাণ কাটা থাকে যার কারণে তার ঘাস খেতে অসুবিধা হয়, অর্থাৎ পশুটির জিহ্বা যদি এতটুকু কাটা থাকে যার কারণে তার ঘাস খেতে অসুবিধা হয়, তাহলে এই পশুটি দ্বারা কুরবানি সহিহ হবে না। অনুরূপভাবে আরো আমরা দলিল পেয়েছি ফতোয়া আলমগীরি। কিতাবটিতেও একই বক্তব্য রয়েছে। আর একটি কিতাব যেটা আন্তর্জাতিকভাবে সকলের কাছে গ্রহণযোগ্য, তাবিয়িনুল হাকায়েক, কিতাবটিতেও একই বক্তব্য রয়েছে এবং হাশিয়া ইবনে আবিদিন কিতাবটিতেও আমাদের ফতোয়াকে সমর্থন করে এমন স্পষ্ট বক্তব্য রয়েছে। সুতরাং এই সমস্ত গ্রহণযোগ্য কিতাব যেগুলো সর্বমহলে স্বীকৃত, সমস্ত কিতাবের বক্তব্য দ্বারা এই কথাই স্পষ্ট হয় যে জনাব খায়রুল ইসলাম যেই কুরবানি পশুটি ক্রয় করেছেন যার জিহ্বা কাটা, ওই পশুটি দ্বারা কুরবানি সহিহ হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে তো মাসালা বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দিন।